আসসালামু আলাইকুম। আহ, আপনাদের সকলের জ্ঞাতার্থে আমি বিএফআইসিতে কিভাবে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন এই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। বিএফআইসি যে লিঙ্ক আছে, এই যে দেখেন এখানে এই লিঙ্কে লিঙ্কে ক্লিক করলে বিএফআইসি প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে যে বিএফআইসি অ্যাপস আছে, এই অ্যাপসটা প্রথমে আপনাদেরকে ডাউনলোড দিতে হবে। আমার যেমন অ্যাপসটা ডাউনলোড দেওয়া আছে, তা আমি আর আমার এখানে ডাউনলোড হবে না, তারপরও আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দিলে অ্যাপসটা ওপেন ওপেন ইন দ্য প্লে স্টোর অ্যাপস, ঠিক আছে। প্লে স্টোরে গেলে দেখবেন যে আমার যেহেতু অ্যাপসটা ডাউনলোড দেওয়া আছে, তো আমি এখানে ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পরে সাইন আপে ক্লিক করে দেব। ওপেন করে দেওয়ার পরে সাইন আপে ক্লিক করে দেব। সাইন আপে ক্লিক করে দেব। সাইন আপে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারভিউ আসবে। আমরা প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করে নেব। কান্ট্রি সিলেক্ট করে নেব বাংলাদেশ। বাংলাদেশ তারপরে মোবাইল নাম্বার দিয়ে নেব। তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইউজার নেম দিয়ে নেবেন। তারপর ইমেল নাম্বারটা দিয়ে নেবেন। ইমেল নাম্বারটা দিয়ে নেবেন। তারপর একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, যেটা স্ট্যান্ড ক্যাটাগরির হবে। রিটাইপ পাসওয়ার্ড, এখানেও সেম পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তারপর এখানে রেফার কোডটা দিয়ে নেবেন। রেফার কোডটা আমি দিয়ে নেবেন এখানে। রেফার কোডটা এই রেফার কোডটা কপি করে নেবেন। রেফার কোডটা দিয়ে নেবেন এখানে। রেফার কোডটা দিয়ে নিলাম। দিয়ে দেন আবার একটু চেক করে নেব আমরা। প্রথমে দিতে হবে কান্ট্রি সিলেক্ট করে দিতে, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম চেক করে নেবেন। ইমেলটা ঠিক আছে কিনা চেক করে নেবেন। তারপর পাসওয়ার্ডটা চেক করে নেবেন। রেফার কোডটা দিয়ে সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করে দেবো। সাইন আপে ক্লিক করে দিয়েছি। এখন ইমেলে একটা ওটিপি কোড গিয়েছে, সেই ওটিপি কোডটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে। আমি একটু ইমেলে চলে যাচ্ছি। ওই ইমেল নাম্বারটা আমি ওপেন অ্যাকাউন্টে নিয়ে আসবো। দেখেন মেসেজ এসেছে। দেখেন অন টাইম মেসেজ ওটিপি বিএফআইসি নেটওয়ার্ক, এই ওটিপিটা চলে এসেছে। ওটিপিটা কপি করে নিলাম, নিয়ে এই অলরেডি বিএফআইসি চলে এসেছে। এখন ভেরিফাই ওটিপি ক্লিক করে দেব। ভেরিফাই হচ্ছে, ভেরিফাই সাকসেসফুলি। এই যে দেখেন এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দেখেন এখানে লগইনে ক্লিক করার আগে আপনাকে এই প্রাইভেট কিটা অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম। তারপর এটা কপি করে তারপর লগইনে ক্লিক করবেন। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা বিএফআইসিতে কাজ করবেন, অ্যাকাউন্ট লগ ইন করবেন, এই জিনিসটা সংরক্ষণ করে রাখলে এই অ্যাকাউন্টটা আপনি লাইফ টাইমে আপনি ইউজ করতে পারবেন। অ্যাকাউন্টটা যদি হারিয়েও যায়, আপনার মোবাইলটা হারিয়ে গেলে ওই অ্যাকাউন্টটা আপনি রিকভারি করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এটা যদি আপনি সংরক্ষণ করে না রাখেন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু রিকভারি করতে পারবেন না।
আমি এটা কপি করে নিলাম, নেওয়ার পরে তারপর লগ ইনে ক্লিক করে দেবো। এখন আমি লগ ইন করে দেবো। ইউজার নেম, তারপর পাসওয়ার্ডটা দিয়ে নেব। পাসওয়ার্ডটা একটু সেভ করে নেব। ঠিক আছে, লগ ইনে ক্লিক করবো। দেখেন লগ ইনে ইমেইল দেব, ইমেইল ইউজার নেম লগ ইনে ক্লিক করে দেবো। এই দেখেন, এখানে দেখেন প্রাইভেট কির একটা অপশন আসছে। এইখানে এই প্রাইভেট কিটা পেস্ট করে দিতে হবে। প্রাইভেট কিটা পেস্ট করে দিয়ে দেন সাবমিটে ক্লিক করে দিতে হবে। এই জিনিসটা যদি আপনারা মানে না সংরক্ষণ করে না রাখেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু পূর্ণাঙ্গভাবে ওপেন হবে। দেখেন অ্যাকাউন্ট কিন্তু সাইন আপ হয়ে গেছে এবং অ্যাকাউন্টটাও কিন্তু ওপেন হয়ে গেছে। আপনারা সবাই এই প্রসেসে আপনারা অ্যাকাউন্ট সাইন আপ করবেন এবং এই প্রাইভেট কিটা অবশ্যই আপনারা যত্ন করে সংরক্ষণ করে রাখবেন। আশা করছি বিএফআইসিতে আমার সঙ্গে যারা কাজ করবেন, আমি সর্বাত্মক আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। যাই হোক, এই মুহূর্তে আর বেশি কিছু না বলে আমি এখানে শেষ করব। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।